সন্দেহ কি কারণ মানে যে কোনো কিছু নিয়ে ওকে টর্চার করতো, মারামারি করতো। পরকীয়া সন্দেহে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর নাম মহাদেব বিশ্বাস, মৃতা স্ত্রীর নাম সুচিত্রা বিশ্বাস। মৃতার বোনের অভিযোগের ভিত্তিতে স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করে মিলল মৃতার কঙ্কাল। বাগডোগরার তলায় সংলগ্ন জঙ্গল থেকে উদ্ধার কঙ্কাল। মৃতার জামাকাপড় দেখে শনাক্ত করে পরিবারের সদস্যরা। জানা গিয়েছে গত 13ই নভেম্বর স্ত্রী সুচিত্রা বিশ্বাসকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে শ্বাসরোধ করে খুন করে স্বামী মহাদেব বিশ্বাস, এমনটাই অভিযোগ মৃতার পরিবার। তবে ঘটনা লুকোতে জঙ্গলে দেহ ফেলে দিয়ে আসে মহাদেব বিশ্বাস। এদিন বাগডোগরা থানায় নিখোঁজের দিদি বোনকে মেরে ফেলার সন্দেহে বোন জামাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বাগডোগরা থানার পুলিশ তদন্তে নেমে অভিযুক্ত মহাদেব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করে খুনের কিনারা করে। ঘটনায় 20 দিন পর উদ্ধার হয় সুচিত্রার কঙ্কাল। মৃতার দিদির অভিযোগ বোনকে সন্দেহ করত মহাদেব। সন্দেহের বশেই বোনকে ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে প্রাণে মেরে ফেলে মহাদেব। ঘটনায় অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানান তিনি। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে বাগডোগরা থানার পুলিশ। আগামীকাল তাকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হবে। মাসি বলে যে না নিয়ে গেছে, তো এখন নিয়ে যাওয়ার পরে ও উল্টাপাল্টা কথা বলছে। কেন বলছে তো আমি জিজ্ঞাসা করলাম, তো আমাকে মারতে চলে আসছে। কত তারিখের ঘটনা? ওটা 14 তারিখে, আর আমার বোনকে নিয়ে আসছে 13 তারিখে। তো কোথায় নিয়ে গেছিল? ও নিয়ে আসছিল এখানে ঘুরাইতে। এখন ঘোরা হয়তো ওদের হয়ে গেছে, তো এখন বলে যে আমরা বাড়িতে যাচ্ছি। আশেপাশের লোককে বলছে বাড়িতে যাচ্ছি। বাড়িতে যাওয়ার কথা বলে আমার বোনের নিখোঁজ হয়ে গেল। এখন আমার মাসি ফোন করে আমাকে যে আমার মেয়েকে আমাকে খুঁজে টুজে বের করে দেয়। এখন খুঁজতে আসি, ওকে জিজ্ঞাসা করলাম, ও বলে কি আমার বোন ওর সঙ্গে আসেনি, কিন্তু গ্রামের লোক বলছে ওর বউকে নিয়ে ও আসছে। তাই আমি বলে আমার বোনকে কোথায় রাখছো? ও বলে কি আমি জানি না, তোমার বোনকে আমি আনিনি। কেন আনুনি? সবাই বলছে আনছো, আর তুমি বলছো আনছো না, তাহলে আমার বোন কোথায় গেল? এখন আমি আজকে থানাতে ডায়েরি করছি, করার পরে এখন আমি এখানে থানা লোকের সাথে গেলাম। যাওয়ার পরে কি ডায়েরি করেছিলেন আপনি? আমি বলছি যে আমার বোনকে ও উল্টাপাল্টা কথা বলছে, হয়তো আমার বোনকে মেরে ফেলছে, নালে কোথাও লুকিয়ে রাখছে। আপনার সন্দেহ ছিলই যে মেরে ফেলতে পারে? কেন? হ্যাঁ, কেন ওর ব্যবহারটা এত খারাপ যে মানে সবাইকে দিয়ে সন্দেহ করতো। আরও মানে সন্দেহ কি কারণ মানে যে কোনো কিছু নিয়ে ওকে টর্চার করতো, মারামারি করতো, মানে সব কিছুর মধ্যে ও ঝামেলা করতো। খাওয়া দাওয়ার মধ্যে বা ঘোরাফেরার মধ্যে সব কিছুতেই মানে ওর প্রবলেম ছিল। কোথা থেকে পাওয়া গেল আপনার বোনের? আমার বোনকে পাওয়া গেল ওই পানি নকশাল কি বলে ওটাকে, জায়গাটার নাম আমি বলতে পারতেছি না কোথায়। কিভাবে শনাক্ত করলেন? এখন ওখানে যাওয়ার পরে দেখি আমার বোনের তো বডি তো পাওয়া যায়নি, শুধু মাথাটা আর হাড়গুলো পাওয়া গেছে। জামা কাপড়গুলো দেখলাম যে ওটা আমার বোনেরই, ওটা অন্য কারণ আমার বোনেরই ওসব জামা কাপড়। আচ্ছা, আপনার বোনের যে স্বামী রয়েছে সে কি বলছে, যে খুন করার পিছনে কি কারণ রয়েছে? কারণ এখন ওটা তো কিছু বলছে না। ও একই কথা বলছিল যে আমি বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তো এখন তো বোঝা গেল যে আমার বোনকে মার্ডার করে ফেলে রাখছে, এমন জঙ্গলে ফেলে রাখছে যে আমরা জীবন আর দেখতে পারলাম না, শুধু আর ওই মানে কঙ্কাল অবস্থাতে পাওয়া গেল। কি কাজ করতো আপনার বোনের স্বামী? ও আমার শ্বশুর বাড়িতে পাতি মিলের কাজ করতো। আচ্ছা, আপনার বোনের নাম? আমার বোনের নাম সুচিত্রা বিশ্বাস। তার বোনের নাম মহাদেব বিশ্বাস। কোন সন্তান রয়েছে? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে আছে। ছেলেটা ছোট, মেয়েটা বড়। আচ্ছা, এখন কি চাইছেন আপনারা? কি চাবো? ও যখন আমার বোনকে জীবনের মতো একদম হারিয়ে দিল, তো ওকে তো আমাদের রেখে লাভ নেই না। ওকে এখন এমন শাস্তি দিতে হয় যে আমার বোনের মতন জানি বড় ব্যবস্থা হয়। এর থেকে আর কিছু বলতে পারছি না। আমার নাম প্রভাতী বিশ্বাস। তাদের বাড়ি কোথায়? এদিকে বাগডোগরা? এখানে বাগডোগরাতে পুঁটিমারিতে।